কি বলছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান। তাহলে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, তাহলে এই একটা চতুর্ভুজ, কোণগুলো কোথায় কি নাম দিয়েছে, নাম ঘুরলে লেখাও ঘুরবে, বুঝতে পেরেছি, ওই জন্য আমি বইয়ের মতোই করছি যাতে তোর বুঝতে সুবিধা। তাহলে বলেছে, বারবার বলছি নাম্বার ধরিস না, তাহলে কি বলেছে, একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণ মিন্স এই কোণটার সাথে এই কোণটা সমান, বোঝা গেছে। আর এই কোণটার সাথে এই কোণটা সমান, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এ কোণের সাথে সি কোণ সমান, বি কোণের সাথে ডি কোণটা সমান। তাহলে এখানে কি দেয়া আছে, প্রদত্ততে কি দেয়া আছে, এবিসিডি একটি চতুর্ভুজ যার যার কি বলবো, এ কোণটাকে কিভাবে লিখবো, বিএডি, বিএডি, সি কোণটাকে কিভাবে লিখবো, বিসিডি লিখতে পারি। তাহলে এটা বলা আছে বিএডির সাথে বিসিডি সমান। আর কি বলা আছে, এ বিসির সাথে এডিসি সমান, ঠিক আছে। আবারও বলছি, তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ আমাকে দিয়েছে। আর কি দিয়েছে, এবিডির সাথে বিসিডি সমান দিয়েছে, সরি বিএডির সাথে বিসিডি সমান দিয়েছে। আর এবিডি এ বিসির সাথে এডিসি সমান দিয়েছে, বোঝা গেছে। এইটা আমরা লিখলাম যেটা উহাদের মধ্যে বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার প্রামাণ্য কি কি প্রমাণ করতে হবে, এবিসিডি একটি সামান্তরিক। দেখো, আচ্ছা এটা বলো তো, কোনো চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়, কেউ জানো? হ্যাঁ, চতুর্ভুজের 180 হয় ত্রিভুজের, বুঝতে পেরেছিস? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, আর চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, দেখো তো, যেহেতু তাহলে 360 ডিগ্রি মানে কত, মানে 4 সমকোণ, 360 তো, যেহেতু এটা চতুর্ভুজ দেয়া আছে, আমাকে সামান্তরিক প্রমাণ করতে হবে। চতুর্ভুজ তো অনেক টাইপের হয়, বর্গক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয়, রম্বস হয়, তাই তো। তাহলে যেহেতু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তাহলে দেখো আমি এটা বলতে পারছি কি, দেখো বি, প্রথমে এ কোণটা লিখলাম, তারপর এ বি সি বি কোণ লিখলাম, তারপর সি কোণ লিখলাম, দেখো এটা লিখতে পারি। তাহলে এই চারটে কোণ মিলে কত হবে, 360, তাই তো। এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ মিলে কত, 360, মানে 4 9 4 90, বোঝা গেছে। আচ্ছা এবারে দেখো এইখানটা তাকাও, তাহলে বিএডি প্লাস এবিসি এটাকে যেমন আছে তেমন লিখলাম। এই যে বিসিডি, দেখো তো বিসিডির জায়গায় বিএডি লিখলে অসুবিধা আছে? বিসিডির জায়গায় যদি বিএডি লিখি সমান তো, তাহলে এই বিসিডিটাকে সরিয়ে আমি কি লিখলাম, বিএডি, বোঝা গেল। আর একটা দেখো এই এডিসির জায়গায় দেখো তো এবিসি লেখা যায় কি, তাহলে এইটা সরিয়ে লিখলাম এবিসি,
তাহলে দেখো এখানে কটা বিএডি হলো, দুটো বিএডি হয়েছে, দুটো এবিসি হয়েছে। তাহলে দুইটা আমি কমন নিলাম, হ্যাঁ, তাহলে ব্র্যাকেটে বিএডি প্লাস এবিসি সমান 4 সমকোণ। তাহলে এই দুইটা গুণ আছে, এইটা এটা কেটে দে। তাহলে এখান থেকে কি জানলাম, বিএডি প্লাস এবিসি সমান 2 সমকোণ। এই পর্যন্ত বোঝা গেছে কি? দেখো, হ্যাঁ, ওই দুইটা ওদিকে গেলে কি এমনিতে ভাগ হবে তো সমাধানের নিয়ম অনুযায়ী। তা 2 দিয়ে 4 কত ভাগ করলে 2 দুগুণে 4, ঠিক আছে। এবারে দেখো এখানটা একটু বোঝার চেষ্টা করো। আমরা ক্লাস 8-এ শিখেছিলাম যে দুটো সমান্তরাল সরল, ক্লাস 8-এ কি শিখেছিলাম? একান্তর কোণ শিখেছিলাম, অনুরূপ কোণ শিখেছিলাম, আর একটা জিনিস শিখেছিলাম, দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা ছেদক ছেদ করে, এই দুটো কোণকে কি বলে বল দিনে? এই দুটো কোণকে কি বলে? অন্তস্থ কোণ বলে। কি বলে? অন্তস্থ কোণ। এবার এই দুটো রেখা যদি সমান্তরাল হয়, এই অন্তস্থ কোণের একটা থিওরি আছে। কি থিওরি বল দিনে? এই দুটো সমান হবে, সমান হবে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে সমান হবে, এটা বেশি এটা কম। সব সময় অন্তস্থ কোণের যোগফল হয় 180। কি বললাম? অনুরূপ কোণ যেমন সমান হয়, একান্তর কোণ যেমন সমান হয়, অন্তস্থ কোণ কিন্তু সমান হয় না। এই দুটো যোগ করলে হয় 180। সাপোজ ধর এটা 70, এটা হবে তাহলে 110। এটা যদি 80 হয়, এটা হবে 100। বুঝতে পেরেছিস? দুটো যোগ করলে 180 মিলবে। এবারে তাহলে এটা কখন হয়? এই দুটোর যোগফল 180 কখন হবে? যদি দুটো রেখা সমান্তরাল হয়। যদি সাপোজ আমি এরকম আঁকলাম, তাহলে কি এটা যোগ করলে 180 হবে না? ঠিক আছে, তাহলে সমান্তরাল হলে যেমন অন্তস্থ কোণের যোগফল 180 হবে, ঠিক একইভাবে আমি উল্টোভাবে বলতে পারি যে অন্তস্থ কোণের যোগফল যদি 180 হয়, তাহলে রেখা দুটো সমান্তরাল হবে। বোঝা গেল? আবারও বলছি, যদি সমান্তরাল হলে যদি অন্তস্থ কোণের যোগফল 180 হয়, আমি উল্টো দিকে কি বলতে পারবো? 180 অন্তস্থ কোণের যোগফল হলে রেখা দুটো সমান্তরাল হবে। তাহলে দেখো এখানে দেখো বিএডি আর দেখো এবিসি, সিটা বড্ড ছোট হয়ে গেছে। তাহলে বিএডি খুঁজে পেয়েছো, এই কোণটা আর এই কোণটা দেখতে পেয়েছো? এই দুটো যোগফল কত? 2 সমকোণ। 2 সমকোণ মানে কত? 180। তাহলে এক্ষুনি যেটা বোঝাচ্ছিলাম, দেখো দুটো কোণের যোগফল 180। এবার দেখো এডি একটা রেখা, বিসি একটা রেখা, ঠিক আছে। দেখো আমি এইটা মুছে দিলাম, এই দিকটা মুছে দিলাম, কিছু যায় আসে? হ্যাঁ, তাতে তো সমান্তরাল দুটো থাকছে, ভেদকটাও থাকছে। তাহলে দেখো এখানে দেখো সেই রকম দেখতে হচ্ছে না? এডি আর বিসিকে কে ভেদ করেছে? এবি ভেদ করেছে। এবং এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, তাদের যোগফল কত হলো? 180। তাহলে এই দুটো রেখা কি হবে? সমান্তরাল। বোঝা গেছে এতক্ষণ ধরে যেটা বোঝাচ্ছিলাম কেন? হ্যাঁ, তাহলে এখানে এডি আর বিসিকে কে ভেদ করেছে? এবি ভেদ করেছে। এবং যে কোণ দুটো তৈরি হয়েছে তাদের যোগফল আমি দেখেছি 180। তাহলে এই দুটো রেখা সমান্তরাল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেহেতু এডি ও বিসিকে কে ছেদ করেছে? এবি।
এবারে দেখো আমরা আর অনুরূপে আর একটা প্রমাণ করছি না। অ্যাকচুয়ালি সামান্তরিক প্রমাণ করতে গেলে একজোড়া সমান্তরাল প্রমাণ করলে কিন্তু হয় না, কারণ একজোড়া সমান্তরাল কার হয়? ট্রাপিজিয়ামের হয়। সামান্তরিক প্রমাণ করতে গেলে তোমাকে দুজোড়া সমান্তরাল প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছো? তা তুমি তো সবে একজোড়া প্রমাণ করছো, তার মানে এটা আর এটা সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে এটা আর আমরা প্রমাণ দেখাচ্ছি না, তাও আমি কনসেপ্টটা বলে দিই। তাহলে একইভাবে এটা আর এটা যখন নেবে, বি কোণ আর সি কোণ নেবে, তখন এই দুটোর যোগফল 180 হবে। হ্যাঁ, তখন এই দুটোকে কি করবে? এ ভেদ করবে, তাহলে এই দুটো তখন সমান্তরাল হবে। কিন্তু ওটা দেখাতে হবে না, শুধু বলে দেবে অনুরূপে প্রমাণ করা যায় এবি সমান্তরাল ডিসি। ওটা আর দেখাতে হবে না, শুধু অনুরূপে বলে লিখে দেবে। ধরতো এটা, তাহলে কি লিখবে? অনুরূপে প্রমাণ করা যায় এবি সমান্তরাল ডিসি। তাহলে এটা অলরেডি প্রমাণ করেছে, আর এটা তো অনুরূপে প্রমাণ করা যায়। তাহলে আমি বলতে পারবো এবিসিডি একটি সামান্তরিক। দেখো স্টেপগুলো বুঝতে পারলে কি? দেখো, তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।